ব্যারিস্টার রুমিন ফারহানা ধৈর্য হারিয়ে ফেলেছে। হাসনাত আবদুল্লাহকে যে এটা বলা ঠিক হয়নি। আমাদের রাজনীতিবিদদের আরও বেশি ধৈর্যশীল হতে হবে, আরও সংযম সাধনা করতে হবে। পর নিন্দা, পর মত সহিষ্ণু হতে হবে। বাসর করে আমার নানি শাশুড়ি, দাদি শাশুড়ি সবাই মিলে নিয়ে আমার শালিকে তার স্বামীর সাথে বাসর ঘরে দিয়ে আসলো, অন্যান্য শালিরা মিলে। এখন সবাই জানে সে বাসর ঘরে কী হচ্ছে। আমার শ্বশুর শাশুড়িও জানে, আমরাও জানি। আমি হয়তো আমার বউর সাথে মুস্কি মুস্কি বলবো, এখন ওরা কী করছে জানো, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কি বলবে? আমার শ্বশুর কি বলবে আমার শাশুড়িকে, এই জানো হাসি আর রিয়াজ এখন কী করছে? অথবা আমার শাশুড়ি কি বলবে? বলবে না। সব কথা বলা যায় না, বলার প্রয়োজনও হয় না। সবাই জানে বাসর রাতে নতুন দম্পতি কী করে, তাই না? ফজলু ভাই, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ফজলু ভাই, অনেক ধৈর্য আছে তার। আমাদের নতুন প্রজন্ম, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, তোমরা আমার পিঁপড়া বাহিনী। আমি যেভাবে ট্যাকেল করতে পারি ভালোবাসা দিয়ে, তোমাদের কাতুকুতু দিয়ে হাসাই, কিন্তু ফজলু ভাই অত্যন্ত স্ট্রিক্ট ম্যান। তার ছোট ছেলেও ব্যারিস্টার। এবং এই তরুণ প্রজন্ম দেখেন আজ তারা উদ্ভ্রান্ত, তারা বিভ্রান্ত, তারা বেকার। বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেও তারা চাকরি পায় না। বান্ধবী চলে যায়, এরকম দেখেন টাক, মাথায় টাক, হাত পা চিকন, পেট মোটা, ৮০ বছর বয়স, কোনো ব্যাপার না। ২০ বছরের তরুণীকে বিয়ে করে নিয়ে আসে বিদেশে। সেবুদার কাছে বিয়ে দেওয়ার জন্যে মা বাবারা পাগল হয়ে যায়। কেন? ওই যে বেকার যুবক, কাম নাই, না খাইয়ে মরে, মা বাবার ঘরের চাল নাই, বিভিন্নভাবে অভাবগ্রস্ত মানুষ, তখন তাদের সুন্দরী রূপসী তরুণীকে সেবুদার কাছে বিবাহ দেয়। এখন সেবুদারও কোনো অপরাধ? সেবুদাও পায় কচি কচি সুন্দরী তরুণী, দেখলেই সেবুদাও পাগল হয়ে যায়। এটা কি আমার দোষ বলেন? প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। ভাই আমি থেরাপি দিতে গেলাম, ৭১-এর ভাঙা মেরুদণ্ডের ব্যথা। হ্যাঁ, আর সময় নেই, এখনই যেতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।